হিমালয়ের বুকে নিরিবিলি সময় কাটানোর জন্য কালিম্পং জেলাতে অবস্থিত ঝান্ডি হলো একটি আদর্শ জায়গা, যেখান থেকে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা সম্ভব। এনজেপি থেকে এখানকার দূরত্ব প্রায় 90 কিলোমিটার। সেখানে নিউমাল জংশন থেকে এর দূরত্ব 40 থেকে 45 কিলোমিটার। তাই ঝান্ডি আসতে হলে নিউমাল জংশনে নেমে আসাটাই বেস্ট। সেক্ষেত্রে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আসতে হবে নিউমাল জংশন। গরুবাথান, সেম্বিয়ং, সুনতালে হয়ে পৌঁছতে হবে ঝান্ডিতে। সুনতালা থেকে 4 কিলোমিটার মতো রাস্তা হলো ঝান্ডি। সেম্বিয়ংয়ে ঢোকার রাস্তাটা বেশ খারাপ, একদম ইন্টেরিয়ার হওয়ার কারণে জায়গাগুলি এখনও খুব ন্যাচারাল আছে। আমরা যে এখন ছেত্রী হোমস্টেতে আছি ঝান্ডিতে, আমাদের এই পাশের এই রুমটা দিয়েছে, তো পাশ দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি এসে হয়ে ছাদে ওঠা যায়। ছাদ থেকে এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। দারুণ জায়গাটা, দারুণ। মানে এখানে জায়গাটা অতটা ফেমাস না, লোকজন হয়তো অতটা জানে না, বাট জায়গাটা দারুণ। কালিম্পংয়ের ছোট্ট একটা গ্রাম ঝান্ডি, সেখান থেকে এত সুন্দর সানরাইজ দেখা যায় আমারও জানা ছিল না। এসে একটা দারুণ জিনিস উপভোগ করলাম। ঝান্ডিতে প্রচুর হোমস্টে হয়েছে। নিচে এই একটা হোমস্টে, ওপরে এগুলো সবই হোমস্টে। এগুলো ছেত্রীর নয়, এগুলো অন্য 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 হোমস্টে। ওগুলো থেকেও সুন্দর ভিউ পাওয়া যাবে, এই উপরেরগুলো থেকে ভিউ ভালো সুন্দর পাওয়া যাবে। আর ছেত্রীর হোমস্টে থেকেও ভিউটা এরকম খুব সুন্দর। এই রুমে আমরা ছিলাম ছেত্রী হোমস্টেতে, বেশ সুন্দর, খোলামেলা, দুদিকেই জানলা। এই সাইডটা কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে দেখা যায়। আর এই হলো বাথরুম, এদের গিজারও আছে, গরম জলের অসুবিধা নেই। আজকের সকালের ব্রেকফাস্ট আলুর পরোটা, আচার, এখানকার লোকাল আচার। 8 রকমের আচার দিয়ে গেল। এটা কিসের আচার দিয়েছে? গাজরের আচার। বাইরে বসে খাচ্ছি, এই উপরটাতে আমরা রয়েছি এখন। আর এখন এই বাইরেটা বসে সকালবেলা ব্রেকফাস্ট করছি। কেমন লাগছে? দারুণ। হ্যাঁ, আচারটা দারুণ, ওদের লোকাল আচারটা, নিজেদের বানানো। এটা এদের কিচেন। বাইরে এখানে বসে যে ব্রেকফাস্ট করলাম আর কি। আর এইটা হলো ওদের ডাইনিং রুম, ভেতরে বসে খাবার জায়গা। এখানেই মেনলি খায় সবাই। আমাদের এই হোমস্টে থেকে এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা ভালোই দেখা যাচ্ছে, তাও আরও ভালো দেখতে হলে এই পাশের যে ছাদটা আছে ওখান থেকে আরও ভালো দেখা যায়। এটা থেকে এই ছাদে ছাদ থেকে এরকম সুন্দর খোলা, দারুণ দারুণ। হালকা উপরটায় মেঘ হয়েছে। এখন 9টা বাজে, সকাল 9টা বাজে।
চারিদিকের ভিউ এরকম, খুব সুন্দর, গ্রামটা খুব সুন্দর। ক্ষেত্রী হোমস্টেটা এই উপরে, এটা এখানে এখন আমরা আছি, পাশ দিয়ে রাস্তা। সকালবেলা একটু গ্রাম ঘুরতে বেরিয়েছি, তো এদিকে এসে একটা নতুন হোমস্টে সবই হয়েছে, শেরপা হোমস্টে ঝান্ডিতে। এটাও কিন্তু খুব সুন্দর লোকেশন, এখান থেকে দেখাই ছাদে উঠে। এখান থেকে পুরোটাই ওপেন, 360 ওপেন। ডান দিকে এই হলো কাঞ্চনজঙ্ঘার ভিউ, এই। আর বাদিকে কুয়াশা বলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো ভ্যালিটা এটা এখানে একদম মানে খালি চোখে দেখা যাচ্ছে। ওদিক থেকে কোনো একটা নদী বইছে, কিন্তু ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। দারুণ, এই হোমস্টেটার লোকেশনটা খুব সুন্দর, ঝান্ডিতে শেরপা হোমস্টে। পাখির খোঁজে মেনলি বেরোনো, সেই সাথে গ্রামটাকেও ঘুরে দেখা। তো পাখি এখনও চোখে সেরকম পড়েনি, শুধু আওয়াজটাই কানে আসছে। গ্রামটা সত্যি খুব সুন্দর, ছোট একটা গ্রাম কালিম্পং জেলার। যারা পাখির ছবি তুলতে ভালোবাসেন বা পাখি ভালোবাসেন, তাদের জন্য একদম আদর্শ এই গ্রামটা। পুরো ঘন জঙ্গল, গ্রামের রাস্তা, যার জন্য রাস্তাটা একটু খারাপ, একটু না ভালোই খারাপ। ওপর থেকে যে হোমস্টেটা দেখছিলাম লাল রঙের, যেটার কথা বলছিলাম, সেইটা একদম কাছাকাছি চলে এসেছি। আজকে জানুয়ারির ফার্স্ট উইক, লোকজন খুব একটা বেশি নেই। এই সময় বেশিরভাগই সব গ্যাংটকের সাইডে ঘুরতে যায়, গ্যাংটক সিকিম ওই সাইডটা, তার জন্য এদিকে লোক খুবই কম। সেই হোমস্টেটা বেশ বড় হোমস্টে, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না ঠিক বলতে পারবো না। রিসোর্ট অভিরূপ, যে কটা দেখলাম তার মধ্যে এই রিসোর্ট অভিরূপ এই হোমস্টেটি সবচেয়ে বড় লাগলো, আর বাকিগুলো সব ছোট ছোট। আমরা যেখানে আছি সেখান থেকে বেশ অনেকটাই নেমে এসেছি আমরা। এই যে উপরে যে দেখা যাচ্ছে, এটা তো ছেত্রী নয়, শেরপা হোমস্টে। এটা এখান থেকেই নিচে এই হোমস্টেটাকে দেখছিলাম, রিসোর্ট অভিরূপকে। তখন এখানে চলে এসেছি। আর এদিকেও ছোট ছোট হোমস্টে রয়েছে, ফুলমায়া হোমস্টে। এর ছাদে উঠলে হয়তো বা কাঞ্চনজঙ্ঘা দেখা যেতেও পারে। দারুণ, যে ওয়েদারটা বেশ সুন্দর।
গতকাল বিকেলে ঝান্ডিতে এসে পৌঁছাই। তো মানে বিকেল 5টায় ঢুকেছি, আর এখানে সানসেটটাও ঠিক ওই 5 মিনিট আগেই হয়েছে। তো গতকাল সানসেট দেখার সৌভাগ্য হয়নি, তবে আজকে সকালে সানরাইজ দেখে মনটা খুব ভরে গেছে, দারুণ লাগলো। এত ভালো সানরাইজ দেখা যায়, মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, জানা ছিল না আমার। এটা আর একটা হোমস্টে, এখান থেকে কীরকম ভিউ একবার দেখে আসা যাক। কেউ নেই, তালা দেওয়া। বাহ, সুন্দর ফুল হয়ে রয়েছে, কিছু নষ্ট হয়েছে, কিছু ভালো রয়েছে। বাহ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ। পুরো ক্লিয়ার। এখানে একটা ভিউ পয়েন্ট মতন করে দেওয়া আছে, তো এখান থেকেও দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখা যাবে, উপভোগ করা যাবে। এই হোমস্টেটার লোকেশনটাও কিন্তু খুব সুন্দর, কেউ নেই, কোনো কাউকে দেখছি না। সামনে বেশ সুন্দর সাজানো, ফুল টুল দিয়ে, ফুলের গাছ দিয়ে, আর এখান থেকে একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা। এদিকটায় মানে নিচে নেমেছিলাম যতদূর, তারও নিচে জনবসতি প্রায় নেই বললেই চলে। এখন আবার আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। পুরো নেচারের মধ্যে, দুদিকেই জঙ্গল, তার মধ্যে কিছু হোমস্টে তৈরি হয়েছে, কিছু হচ্ছে, দারুণ।